এখন যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, শীতের প্রকোপ এবং জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন আমাদের জানাবেন। শাওন, গতকাল রাজশাহীতে শৈত্যপ্রবাহ বিরাজ করেছিল। গতকাল এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। তবে স্বস্তির যে বিষয়টি সেটি হলো আজকে তাপমাত্রা বেড়েছে। আজকে স্থানীয় আবহাওয়া অফিস সকালে যে তাপমাত্রা রেকর্ড করেছে সেটি হলো 12 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল থেকে সূর্য দেখা মিলেছে এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা কেটে গেছে এবং লোকজনের মধ্যে এক ধরনের স্বস্তি অনুভব হচ্ছে। তবে গত কয়েকদিন থেকে আমরা যে তাপমাত্রা দেখছি, শাওন, আপনাকে জানাতে চাই যে রাতের দিকে ঘন কুয়াশা থেকে কনকনে ঠান্ডা থেকে সকালে ওঠে ঘন কুয়াশা কেটে যায়, আবার কিছুদিন মাঝে মাঝে সূর্য দেখা মেলে। তো চিকিৎসকরা বলছেন যে দিনে ঠান্ডা, দিনে গরম, রাতে ঠান্ডা, এ ধরনের তাপমাত্রা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ এই ধরনের তাপমাত্রা বিরাজ করলে রোগের প্রাদুর্ভাব বাড়ে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি খোঁজ নিয়ে দেখেছি, সেখানে রোগীর সংখ্যা বাড়ছে, প্রতিনিয়তই বাড়ছে, শীতজনিত নানা রোগীর সংখ্যা বাড়ছে। তবে স্থানীয় যে কৃষিবিদদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বর্তমান যে আবহাওয়া বিরাজ করছে, যে ঘন কুয়াশা রাতে থাকছে, সকালে রোদ উঠছে, এটা কৃষির জন্য ভালো। টানা ঘন কুয়াশা যদি থাকে সেটা শীতকালীন সবজি কিংবা আগামী যে বড় মৌসুমের যে বীজতলা সেটার জন্য ক্ষতি হবে। যেহেতু এরকম তাপমাত্রা বিরাজ করছে না, স্থানীয় কৃষি বিভাগ বলছে যে এটা রবি মৌসুমের জন্য খুব ভালো এবং তারা আশা করছে এই ধরনের তাপমাত্রা যদি বিরাজ করে, ঘন কুয়াশা যদি না থাকে, তাহলে বাম্পার রাজশাহী অঞ্চল যে সবজি প্রধান এলাকা, বাম্পার সবজি এখানে উৎপাদিত হবে। আর চিকিৎসকরা যেটা বলছেন যে বিশেষ করে বয়স্ক এবং শিশু যারা, তাদেরকে বাড়তি যত্ন নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। রাতের বেলা তাদেরকে ঘন কুয়াশা যখন পড়ে, ঠান্ডা যখন থাকে, তখন তাদের জন্য বিশেষ বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন। গরম কাপড়ে তাদের আচ্ছাদিত করতে বলেছেন। আর স্থানীয় জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছে যে এ পর্যন্ত তারা 9টি উপজেলা এবং মহানগরের জন্য 30 লাখ টাকা বরাদ্দ পেয়েছে এবং সেই টাকা দিয়ে তারা কয়েকদিনের মধ্যে শীতবস্ত্র কিনে সেগুলো গরিব এবং ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ করবে। এর বাইরে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে 10,000 কম্বল পেয়েছে স্থানীয় জেলা প্রশাসন। শাওন। রাজশাহী থেকে জানছিলাম তাপমাত্রার খবর। এবার পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান। সাজ্জাদ, আজ তেঁতুলিয়ায় তাপমাত্রা কত, আর শৈত্যপ্রবাহ সম্পর্কে আবহাওয়া অফিস কি বলছেন? আপনি জানেন যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে সকাল 6টায় 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু সকাল 9টায় সেটা কমে গিয়ে 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকালকেও কিন্তু এখানে তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এই 9 এবং 10-এর ঘরেই কিন্তু গত 7 দিন ধরে তাপমাত্রা এখানে উঠানামা করছে। একটা বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে আসলে শেষ বিকেল থেকে সকাল পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা থাকতেছে, মৃদু শৈত্যপ্রবাহ থাকতেছে এবং এই কারণে কিন্তু রাতের যে ঠান্ডা, এই ঠান্ডায় এখানকার মানুষ কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছে। আর দিনের বেলা কিন্তু সকাল 7টা, 7:30টার পরে রোদের দেখা মিলছে। হ্যাঁ, সূর্যের তেজ বাড়ছে। যখনই দিনের বেলা সূর্যের তেজ বাড়ছে তখন কিন্তু ঠান্ডাটা কমে যাচ্ছে। তবে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে রোদ উঠলেও কিছুটা গরম কাপড় পরেই মানুষদের হাঁটাচলা করতে হচ্ছে। আর এখানে আসলে দিনে গরম এবং রাতে শীত, এই অবস্থা এখনো বিরাজ করছে। মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আর আসলে এখানকার আসলে মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে শীতবস্ত্র। এখানে আসলে মানুষ শীতবস্ত্র তেমন একটা পাচ্ছে না। সরকারি ভাবে তেমন একটা পাওয়া যায়, মাত্র 2000 শীতবস্ত্র এখানে বরাদ্দ পাওয়া গেছে বলে আমাদের জানিয়েছেন জেলা প্রশাসন। এই ছিল আমার কাছে পঞ্চগড়ের শীতের সর্বশেষ। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত।
সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারোর উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি পেতে। Love is not enough in the world.